মন্দারমণির দিকে যাচ্ছি। তো মন্দারমণির বীচ প্রায় কাছাকাছি অনেকটা আমরা মন্দারমণি রিসোর্ট চলে এসেছি। চলে এসেছি মন্দারমণি রিসোর্ট এসেছি। এখন বাবা লাগে নাকি? বাবা পুষ্পা 3 হবে রাইড হবে মন্দারমণি। পুষ্পা रुकेगा नहीं, बोलोगे ना रुकेगा नहीं ना झुकेगा नहीं। प्लान कर কতটা খালে যাও গো? খালটা দাও ওখানে মেপে এই ফিলিংস। খালটা দেখো টপ করে একটা সার্কাস দে। তো বন্ধুরা আমি যেমন তেমন করে একটা ফোন টোন জোগাড় করে, মানে অ্যাকচুয়ালি আমার ফোন তো না, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখন বিচে স্নান করতে। তো বিচে স্নান করতে যাচ্ছি, সব যত ট্রুপ আছে সব টোটালটাই মিলে আমরা এখন স্নান করতে যাচ্ছি বিচের ধারে। হোটেল থেকে বেরোলাম, হোটেল থেকে বেরিয়ে এর একটা রাস্তা, একদম সামনে হচ্ছে মানে বিচ, সমুদ্র। তো এই পাশে এটা হচ্ছে পার্ক, ঠিক আছে, এটা পার্ক। এই গলি একটু হেঁটেই সামনেই আমাদের বিচ পড়বে। তো আমরা চলে এসেছি, এই দেখো সমুদ্র, সেই বিচ, সেই ফিলিংস। এটা হচ্ছে দীঘা বিচ। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, হেভি হাওয়া দিচ্ছে এদিকে, সলিড। মানে মন টানছে, এখন দৌড়ে চলে যাবো এখন সমুদ্রের দিকে। মানে কি বলবো, এসছি এখন দীঘা বিচ, সামনে দেখতে পাচ্ছ দীঘা বিচ, সুন্দর লাগছে। ওই দিকটা ফাঁকা আছে, মানে মন টানছে, মানে এত এক্সাইটেড, কি বলবো, মানে যেতে খুব ইচ্ছা করছে। স্নান করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন যাই, টাটা। দেখতে পাচ্ছ চারিদিকে দীঘার, খুবই সুন্দর। আর একটু ভিড় ছিল, অনেক ভিড় ছিল, এখন অনেক ভিড় কমে গেছে। আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমরা মোবাইলটা জমা রাখতে দিয়েছিলাম একটা, মানে গাড়িতে ঠেলা করে, ঠেলা গাড়িগুলোকে, তো কারণ মোবাইল নিয়ে যাওয়া যাবে না, মানে বালি জল, ওয়াটারপ্রুফ তাও বালি জল, তাও বুঝতেই পারছো। তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলের দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকালের দিকে বেরোবো। তো বিকালের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু ঘুরতে বেরোলাম। তো এখন সামনে দেখছো এটা হচ্ছে জাহাজ বাড়ি, নিউ দীঘাতে। এরপরে আছে বিশ্ব বাংলা, ওল্ড দীঘা তো বিশ্ব বাংলা আছে, এটা হচ্ছে জাহাজ বাড়ি। জাহাজ বাড়িটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে। দীঘা কফি হাউস হচ্ছে জাহাজ বাড়ি। ভিতরে রেস্টুরেন্ট, কফি হাউসের উপরে একটা প্লেসটা খুবই সুন্দর প্লেস। এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহাজ বাড়ি। তো দীঘা কফি হাউস প্লাস রেস্টুরেন্ট দুটোই আছে। তো এখন ভেতরের দিকে যাওয়া যাক, দেখে নিচ্ছি ভিতরে কি আছে। অ্যাকচুয়ালি ভিতরে রেস্টুরেন্ট এইসবই আছে, আর কিছু না। জাস্ট লুকটা পুরো জাহাজ যেরকম হয় না শিপ, সেরকম করে এটা দেওয়া আছে। এই যে এই একটা ভালো ক্রুজ যেটা বলছে, মানে জাহাজ বাড়ি এই জিনিসগুলো, এগুলো ভেতরে গেলে দেখতে পেয়ে যাবে। মানে অনেক রকমের শো আছে, অনেক রকমের রাইড আছে ভেতরে, অনেক রকমের কিছু আছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা যাচ্ছি এখন ওল্ড দীঘা বিশ্ব বাংলা গেটে। তো এটা হচ্ছে ওল্ড দীঘা, আমরা ওল্ড দীঘা এলাম। ওল্ড দীঘায় দেখো কীরকম ভিড়, নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে প্রচুর ভিড়। বিশ্ব বাংলা
ওটা সামনের গেট। কীরকম বালি উঠছে বুঝতে পারছো, প্রচণ্ড বালি উঠছে। আর বাচ্চাদের জন্য এই যে বাইক আছে, তারপর ছোট ছোট গাড়ি আছে, এটা বাচ্চাদের রাইডের জন্য, আমাদের দেবে না। বিশাল হাওয়া দিচ্ছে। দীঘার এই স্রোত খুব খারাপ। এটা হচ্ছে ওল্ড দীঘা, দেখো যেটা দেখালাম, এটা সামনে আই লাভ দীঘা। তো ওটা গেট। আর সমুদ্রের জোয়ার তো আপনাদেরকে দেখাতে পারছি, বিশাল জোয়ার আছে। দীঘাতে বৃষ্টি লাগিয়ে দিল, ওল্ড দীঘাতে ছিলাম, ওল্ড দীঘা থেকে বৃষ্টি লাগিয়ে দিল, দেখো কেমন বৃষ্টি লাগিয়ে দিল গো। ওল্ড দীঘাতে বৃষ্টি, কিচ্ছু করার নাই, মানে ওল্ড দীঘাতে ঘুরছিলাম, হঠাৎ বৃষ্টি লাগিয়ে দিল। এই অবস্থা দেখো, সব গাড়িতে চেপে গেছে। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এখন মানে খুব বাজে অবস্থা, ঘুরতে এসেছি, হঠাৎ বৃষ্টি, মানে এত বাজে অবস্থা বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো, ভাবলাম এক আর হলো এক, খরচা বেড়ে গেছে, খরচা বেড়ে গেছে। এটা দীঘাতে মানে মন্দির হচ্ছে পুরী মন্দির, হচ্ছে পুরী মন্দিরটা। কি অবস্থা দেখো, পুরো ভিজে গেলাম, খুব বাজে অবস্থা, পা পা সব ভিজে গেল। ছি, খুব বাজে ওয়েদার হয়ে গেল। বুঝতে পারছো কি অবস্থা? প্রবাসী বাংলার সামনে দাঁড়িয়ে আছে আর লাগিয়ে দিল বৃষ্টি, বেরোতেও পারলাম না, মানে বেরোতেও পারলাম মানে ভালো করে ঘুরতেও পারলাম না। অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতে ছিলাম, হঠাৎ বৃষ্টি এমন লাগিয়ে দিল, কি বলবো, পুরো দিনটা পুরো খারাপ করে দিল, মানে এমন অবস্থা। দৌড়ে দৌড়ে আমরা গাড়ি ধরলাম, এ হচ্ছে ব্যাপার। তো আমাদের রাতে আজকে ডিনারে আসছে এ হচ্ছে ডিম তড়কা, 4 প্লেট এখানে ডিম তড়কা প্লাস স্যালাড প্লাস রুটি। আর এগুলো আমাদের খাবার দিয়ে গেল, রাতে খাবার। তো আমরা তাড়াতাড়ি এখন মানে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে যেতে হবে। ঘুমিয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি কালকে সকাল সকাল উঠে সূর্যোদয়টা দেখতে হবে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। তো আজকের ব্লগটা এখানেই, কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হ্যালো, গুড মর্নিং অল। তো আমরা পরের দিন সকালবেলায় সাইট সিন, মানে ছোটোখাটো সাইট সিন যেগুলো হয় সেগুলো ঘুরতে যাবো। তার মানে এখন ফার্স্টে ব্রেকফাস্ট করে নিচ্ছি, দেখে নাও, ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়ে এখন যাবো মোহনা, মন্দারমণি আর একটা তালসারি, এই তিনটে আমরা ঘুরতে যাবো। লাস্টে মন্দারমণি যাবো, মন্দারমণিতে পুরো স্নান সেরে তারপর আমরা রুমে চলে আসবো। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোতে হবে। সো বাবাই। তো আমরা গরিবের অডিতে চেপে পড়েছি। আমাদের মানে গাড়িটা দেখতে পাচ্ছ কীরকম গাড়ি, তো আলাদা লেভেলের অডি আমাদের গাড়ি। তো আমরা এখন যাচ্ছি তালসারি যাচ্ছি এখন। তালসারিতে গিয়ে কি কি করছি সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তখন বেরিয়ে যায়, অনেক দেরি হয়ে গেছে। যে বোটগুলো দেখছো, এই বোটগুলোতে তৈরি হচ্ছে, মানে এগুলো মাছ ধরার জন্য এই বোটগুলো দেখছো, মাছ ধরতে যায় সব বোটে। এই দেখো এই বোটগুলো, এই দেখো, এই হচ্ছে বোটগুলো, এগুলো মাছ টাছ ধরে সমুদ্রের তীরে গিয়ে ভিতরে দিয়ে মাছ ধরতে যায় বোটগুলোতে। উড়িষ্যা সীমানা, ওয়েলকাম টু দীঘা। তো আমরা এখন শঙ্করপুরে চলে এসেছি। শঙ্করপুরের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, কেমন লোকেশন, মানে খুবই সুন্দর। আমি সামনে দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কেমন লোকেশনটা, দেখে নিন শঙ্করপুরের লোকেশনটা। দীঘা এলে এইসব সাইট সিন অবশ্যই ঘুরতে আসবেন, কারণ এইসব যদি দীঘা এসে না যদি লোকেশনগুলো ঘুরেন আপনারাই পস্তাবেন। শুধু দীঘাতে এসে স্নান করে চলে গেলে হবে না, আশেপাশে লোকেশনগুলো ভালো ভালো আছে। এই হচ্ছে শঙ্করপুরের লোকেশনটা, দেখো, জাস্ট দেখো, খুব সুন্দর জায়গা।
জায়গাটা দেখো, শঙ্করপুরের লোকেশন এটা। মজা দেখো, এখানে অবধি জল চলে আসছে, মানে এত জলে ছড়ে। দেখো এই জলটা আসছে, জলটা দেখো। এই জিনিসগুলো দেখছো, এই যে সামনে ছোটোখাটো এই জিনিসগুলো, এগুলো তো হচ্ছে মাছ চাষ হয়, ছোট 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 এগুলো ডোবা টাইপ, এগুলো তো মাছ চাষ হয়। আমরা এখন মন্দারমণির দিকে যাচ্ছি। তো মন্দারমণি বীচ প্রায় কাছাকাছি, অনেকটা দূর থেকে অনেকটা দূর। মন্দারমণি গিয়ে কী করছি না করছি সব কিছু আপনাদেরকে খুলে দেখাবো। সৌরভ গাঙ্গুলি গেল, আমি দেখাতে পারলাম না, সরি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। দীঘা থেকে মন্দারমণি যদি আসেন তাহলে সৌরভ গাঙ্গুলি রিসর্ট আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন মন্দারমণির কাছাকাছি চলে এসেছি, তো মন্দারমণি থেকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমরা মন্দারমণি রিসর্ট চলে এসেছি, চলে এসেছি মন্দারমণি রিসর্ট এসেছি। এখন বাবা লাগে নাকি, বাবা পুষ্পা 3 হবে, রাইডও হবে মন্দারমণি। পুষ্পা रुकेगा नहीं, बोलोगा ना, रुकेगा नहीं ना झुकेगा नहीं। একটু রোজ ভেটা নিয়ে নি। এই যে হচ্ছে, এটা হচ্ছে মন্দারমণি রিসর্ট। দেখো শুধু লোকেশনটা দেখো, মন্দারমণি এত সুন্দর লোকেশন, কি বলবো, সলিড লোকেশন। মন্দারমণির লোকেশনটা পুরোটাই আলাদা, সেই মন্দারমণি যদি আসো, মন্দারমণিতে এরকম বোট তোমরা রাইড করতে পারবে। এক রকমের বোট, এই হচ্ছে এক রকমের বোট, দু রকম বোটে তোমরা রাইড করতে পারবে, ঠিক আছে। কিন্তু সত্যি বলছি, মন্দারমণি বোটে এসে আলাদাই ফিলিং, মানে মন্দারমণি বোটে এতটা এনজয় হবে না হবে, সত্যি বলছি খুব সুন্দর হবে। তো এই হচ্ছে মন্দারমণি রিসর্ট, তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখনো হয়নি, বাঁশগুলো যেগুলো দেখছো, এই বাঁশগুলোতে এখানে বসে অনেক কিছু খাবার দাবার বা কোনো কিছু মানে বসে আড্ডা মারা সব কিছু হয়। জল এখন শুধু এখনো জল আসছে, এখনো স্টার্ট হয়নি, হবে। মানে মন্দারমণি দীঘার এসে মন্দারমণি কখনো মিস করবেন না। দীঘা এসে মন্দারমণি অবশ্যই আসবেন, কারণ লোকেশনটা দেখুন, মন্দারমণির লোকেশনটা সেই লোকেশন। বোটটা দেখছো, ঠিক আছে, এটা স্পিড বোট না, এটা হচ্ছে একদম নর্মাল বোট। স্পিড বোট ওখানে সামনে দাঁড়ানো রাখা আছে, এটা হচ্ছে নর্মাল বোট। এই বোটিংয়ে, ঠিক আছে, এই বোটিংয়ে যদি তোমরা যেতে চাও, ঠিক আছে, এই বোটিংয়ে পার হেড 400 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। ওরা বলবে 400, কিন্তু আমরা বললাম 250 না 200, ও বললো 250, লাস্ট পর্যন্ত 250 এলো, 250তে ফাইনাল হলো রেট, ঠিক আছে। তো আমরা যতজন আছি 250 টাকা করে ফাইনাল করে আমরা এখান থেকে বোটিং করতে যাবো। যে বোটটা ফার্স্টে দেখালাম, সেই বোটটা, এই যে বোটটা পিছনে দেখতে যাচ্ছ, এই বোটটা, এটা অ্যাকচুয়ালি স্নান করার জন্য, মানে তোমাকে অনেকটা নিয়ে যাবে, ওরা দাঁড় করাবে, ওখানে তুমি স্নান ফান করবা সব কিছু। আর স্পিড বোটটা কিন্তু স্নান করার জন্য নয়, স্পিড বোটটা তোমাকে নিয়ে যাবে ওখানে, পুরো একটা রাউন্ড পুরো ঘুরিয়ে নিয়ে আসবে। স্পিড বোটে ওখানে তোমাকে 5-10 মিনিট দাঁড়াবে, তোমরা যদি স্নান করতে পারো, ছবি টবি তোলার জন্য ওরা 5 মিনিট ওখানে দাঁড়াবে। হ্যাঁ ঠিক আছে। এই যে বোটটা নামাচ্ছে, এই বোটটা যাবে মন্দারমণির মানে বিচে, এরকম করে সিস্টেম বোটটা নামানো, দেখে নাও বোটটা এরকম করে নামায় ওরা। তো আমরা এখন স্পিড বোটে চাপতে চলেছি, ঠিক আছে। সবাই রেডি, ড্রেস পুরো চেঞ্জ করে নিলাম, আমরা সবাই চেঞ্জ করে নিয়েছে, ঠিক আছে। তো স্পিড বোট দেখতে হবে, স্পিড বোট যেটা আপনাদেরকে ভাড়া টাড়া সব কিছু বলে দিয়েছি। এই যে আমাদের স্পিড বোট, এই স্পিড বোটে আমরা সবাই মিলে চাপবো, দিয়ে ওই যে দেখছি সমুদ্রের ওইদিকে আমরা সবাই মিলে যাবো। তো যাই, এখন ঘুরে আসি, মোবাইলটা দেখছি, প্ল্যান করছি যাওয়ার, পুরো দেখানোর পুরো চেষ্টা করছি, যদি হয়তো অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। স্পিড বোটের জ্যাকেট পরিয়ে দিয়েছে, এ হচ্ছে দীপ ভাই, ঠিক আছে, আর আমি তো চেনই। তো এখন স্পিড বোটে ওইদিকে যাবো, ঠিক আছে। আপাতত সব রেডি চলছে, তো আমরা একটু সমুদ্রের সাইডে এলাম,
ই করতে। আচ্ছা বলি এই সমুদ্রতে আমরা স্পিড বোর্ডে চাপবো। তো এখন আমি যাচ্ছি, এখন এমনি স্নান করতে। এখন শুধু মজার মজা। এই দেখো সব আমাদের স্পিড বোট গুলো সব রেডি হচ্ছে। আমাদের পুরো মানে যারা টিম আছে টোটাল টিম রেডি হয়েছে। টিমটা এই যে বোট, আমাদের স্পিড বোট, পুরো প্লেসটা দেখছো। আমাদের বিচে যাওয়ার আগে তৈরি হচ্ছে। এই দেখো এইতে চাপবো। চলো চাপো। কোথায় ছিল মাছ ধরছে এরা? কোথায় মাছ ধরছে? এই দেখো এরা মাছ ধরছে কোথায়। কত দূরে আছে বলো তো মাছ ধরছে? দেখা যায় না মাছ ধরছে তত দূর থেকে। এদের লোক এরা। ওই দেখো সামনে, আরে দেখো এটা। ওই দেখো সমুদ্র, পুরো মিডিল, পুরো সমুদ্র, কিচ্ছু নাই। আর সমুদ্র জল দেখো কত সুন্দর, সেই ছবি। তো হচ্ছে ব্যাপার, আমরা একদম সমুদ্রের মিডিলে চলে এসেছি দেখতে পাচ্ছ। আর এখানে এই যে নৌকাটা দেখছো এরা মাছ ধরছে, ঠিক আছে। মিডিলে এসে আমরা সব ছবির ভিডিও করছি, তুলছি। মানে ওই দেখো সামনে বিচ, ওই দেখটায় প্রচুর দূরে, দেখা যাবে না, প্রচুর দূরে, দেখে নাও। লাইফ জ্যাকেট আছে তো। এই ফিলিংস দেখো করে একটা সার্কাস রে। আমি উঠে যাবো, আকাশ পারবে না। হ্যান্ডেল আছে সাইডে, উঠুক কেন ধরার নাই, ধরার পুরো ভাসছি, পুরো আমি উঠে যাবো, চাপ নাই। নামিও না, ডুবে গেলি বে। ये ब्रो आई एम
না পা তোমরা উঠে এবার আমরা নামবো। তো বন্ধুরা তারপর মন্দারমণিতে তারপর আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ যেটুকু দেখলেন ওইটুকুই লাস্ট। আমার ফোনটা একদম চার্জ লো হয়ে গেছিলো, এতটাই লো হয়ে গেছিলো বলে বোঝাতে পারবো না। তো তাই জন্য তারপর পুরো ফোন কোনো কাজ করছিল না, গরম হয়ে গেছিলো রোদের জন্য হিট, তারপর সুইচ অফও হয়ে গেছিলো। তো যদি দীঘার ব্লগটা এতটাই দীঘার ব্লগটা যদি দীঘার যে ব্লগটা যদি ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। তো এই ভিডিওটা এতটাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বাবা।